হে মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? দুনিয়ার জমিনে যারা পাগল নয়, তাদের কাজের পিছনে সবার উদ্দেশ্য আছে। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, তোমাদেরকে বানানোর পিছনে অনেক বড় মহা উদ্দেশ্য আছে। কেন আপনি বানাইলেন? আল্লাহ পাক বলে, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইলাম। وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس جزء عبادات مقصود جها। আমি আল্লাহ মানুষ বানাইলাম, এমনি বানাই নাই, বানানোর পিছনে অনেক বড় উদ্দেশ্য আছে। যখন দুনিয়াতে বানানোর আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ফেরেশতা, আমি দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই, খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। রব্বুল আলামিন, আপনি কেন মানুষ বানাইবেন? মানুষ বানানোর পর তারা দুনিয়াতে যাওয়ার পরে মান ইউফসিদু ফিহা, ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, মারামারি হানাহানি করবে, তারা একজন আরেকজনের জন্য বিপর্যয় ডেকে আনবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার তাসবিহ পড়ার জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট, আমরাই তো আপনার তাসবিহ পড়ি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা দেখি তোমরা তা দেখো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। ফেরেশতারা বলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। নিশ্চয় আপনি সর্বাত্মক জ্ঞানী, আপনার চাইতে বড় জ্ঞানী আর কেউ না। তো আল্লাহ তাআলা যে মানুষ বানাইলেন এত সুন্দর করে, কি জন্য বানাইলেন? তার উদ্দেশ্য হলো ইবাদতের জন্য বানাইলেন। আপনাকে আমাকে এত সুন্দর করে বানানোর পিছনে উদ্দেশ্য কি ভাই? ইবাদতের জন্য আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ পাক এত সুন্দর করে মানুষ বানাইছেন, পৃথিবীতে আর কিছু আল্লাহ এত সুন্দর করে বানাইছেন নাকি? আর কিছু বানান নাই। যে দেখা যায় একজনের মতো আর একজন আছে, কিন্তু আসলে কি একজনের সাথে আরেকজনের চেহারা কোনো মিল আছে? কোনো মিল নেই। বাজারে যাওয়ার পর আপনি পিছন দিয়ে ডাক দিলেন, ভাই দাঁড়ান। সে পিছনে ফিরানোর পর, ভাই আপনি না। বলে, কেন আমাকে ডাক দিলেন? সে বলে, আমার মনে হয়েছে আপনি আমার অমুকের মতো, অমুকের মতো মনে হয়, কিন্তু আসলে সে নয়। একজনের চেহারার মতো আর একজন দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর নিপুণ করে বানাইছেন, একজনের চেহারার মতো আর একজন পৃথিবীতে দ্বিতীয় আর একজন নাই। বলি সুবহানাল্লাহ। একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠর মিল নেই, আছে? এক বাবার যদি 5 জন সন্তান থাকে, সকলের কণ্ঠ আলাদা। যখন মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে মা বাবা বুঝতে পারে আমার 2য় নম্বর সন্তান ডাক দিছে, আমার 5 নম্বরের সন্তান ডাক দিছে। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা পৃথিবীতে যতজন মানুষ বানাইছেন, প্রত্যেকের কণ্ঠের ভিতর আল্লাহ আলাদা আলাদা দিয়া দিছেন। বলি সুবহানাল্লাহ। হাতের ফিঙ্গারপ্রিন্টের মিল রাখেন নাই, সকলের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ আলাদা করে বানাইছেন, একজনের সাথে আর একজনের মিল নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা একদম নিখুঁতভাবে বানাইছেন। পৃথিবীতে এত সুন্দর করে আর কিছু বানাই নাই। কি জন্য বানাইলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ইবাদতের জন্য বানাইছেন। বলি সুবহানাল্লাহ। আমি আপনি যাতে তার ইবাদত করতে পারি। রিজিকের টেনশন দেন নাই, ঘুমানোর টেনশন দেন নাই, আপনাকে আল্লাহ তাআলা অন্য কোনো যাবতীয় কাজ দেন নাই। সব দায়িত্ব আল্লাহর হাতে। কোন সময় কি খাবো, কোন সময় কোথায় যাব, সব কিছু আল্লাহ। বান্দা দুনিয়াতে আসার 500 বছর আগে
লিখে তারপরে পাঠাইছেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা রিজিকের জন্য টেনশন করি কি করি না? সকালবেলা যখন সূর্য ওঠে আমরা সবাই পেরেশান, কোথায় আমার রিজিক আছে, কোথায় আমি কি করব। কিন্তু একবারও টেনশন করি নাই আল্লাহ আমাকে ইবাদতের জন্য বানাইছেন, আমার ইবাদত হয়েছে কি হয় নাই আমি টেনশন করি নাই। কিন্তু যার দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই, ওই রিজিকের দায়িত্ব নিয়ে আমি পেরেশান। রিজিকের দায়িত্ব আমার হাতে না, কিন্তু আমি রিজিকে নিয়ে পেরেশান। আমার সন্তানের রিজিকের দায়িত্ব আমার হাতে না, আমার সন্তানের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমার সন্তানের রিজিকের দায়িত্ব টেনশন নিতে নিতে সন্তানকে আমি নিয়ে গেছি কোথায়? স্কুলে, জেনারেল শিক্ষার জন্য। যে শিক্ষার ভিতর চাকরি আছে, যে শিক্ষার ভিতর কি আছে ভাই? চাকরি আছে, দুনিয়া কামানোর সুযোগ আছে, ওখানে আমি দৌড় দিয়ে চলে গেলাম। অথচ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতর সবচেয়ে দামি শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে অন্যকে শিখায়। বলি সুবহানাল্লাহ। রাসূল দামি বলেছে, আমার বিশ্বাস হয় নাই, এজন্য আমি আমার সন্তানকে কোরআন শিখাই নাই। আমার সন্তানকে নিয়ে গেলাম কোরআন না শিখাইয়া ইংরেজি শিখানোর জন্য, যে শিক্ষা দিলে আমার সন্তান চাকরি পাবে। অথচ রিজিকের দায়িত্ব আমার হাতে নয়, আল্লাহর হাতে। কিন্তু আমার ভিতর আজকে ইয়াকিন নাই, তাওয়াক্কুল নাই, ইখলাস নাই। ঠিক কি ঠিক না? আজকে আমাদের ভিতর তাওয়াক্কুলের অভাব চলে আসছে। এজন্য আমি কোরআন শিখতে রাজি না, সন্তানকেও শিখাইতে রাজি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বিচরণকারী প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়ে নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রিজিক দেন। রিজিকের ব্যাপারে কারো কোথাও শর্ট পড়ছে এই পর্যন্ত কোন এমন ঘটনা আছে? সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, মানুষকে আল্লাহ সমস্ত খেদমতের, মাখলুককে খেদমতের জন্য বানাইলেন। কিন্তু দেখা যায় মানুষ রিজিক নিয়ে সবচাইতে বেশি পেরেশান। কিন্তু পৃথিবীর অন্য কোনো এমন মাখলুক নাই যিনি রিজিক নিয়ে পেরেশানি করে। সবার রিজিক আল্লাহ তাআলা সময় মতো পৌঁছায়া দেয়। এই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য পশু পাখি মৎস্য কীট পতঙ্গ আছে, কারো কোনোদিন খাদ্য শর্ট পড়েছে, খাদ্যের অভাব হয়েছে? কোনোদিন অভাব হয়। হায়াতুল হাইওয়ানে আছে, জমিনের মধ্যে শুধু 3টে প্রাণী রিজিক জমা করে। আমার কথা বুঝতেছেন বাবারা? 3টে প্রাণী রিজিক জমা করে রাখে। 1 নাম্বার মানুষ। 1 নাম্বার কি ভাই? মানুষ। মানুষ রিজিক জমা করে। আজকে রিজিক পাইলে কালকে কি খাবো, কালকেরটা ঠিক হলে পরশুদিন কি চিন্তা কর। 2 নম্বরে জমিনের পিপিলিকা, তারা রিজিক জমা করে রাখে। পিপিলা গর্তে দেখবেন 1 মাসের খানা সে ওখানে রিজার্ভ করে রাখছে। তার মানে সে রিজিকের টেনশনে ভুগতেছে, এই জন্য সে খানা জমা করছে। 3 নম্বরে ইঁদুর, তিনি রিজিক জমা করে রাখে, এই জন্য তার ঘরেও কি রিজিকের স্তূপ দেখা যায়, খাদ্যের স্তূপ পাওয়া যায়। এই 3 মাখলুক ছাড়া, 3 ধরনের প্রাণী ছাড়া পৃথিবীর কোনো প্রাণী রিজিক জমা করে না। এই জন্য সব প্রাণীকে আল্লাহ তাজা তাজা রিজিক দেয়। বলি সুবহানাল্লাহ। আর যারা রিজিক জমা করে তাদের রিজিকের কোনো তাজা তাজা আসে না, তাদের রিজিক বাসি হয়ে পুরাতন হয়ে আসে। ঠিক কি ঠিক না? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, জমিনের মধ্যে যারা রিজিক নিয়ে পেরেশানি হবে আল্লাহ তাদেরকে তাজা রিজিক দিবেন। যারা রিজিক দিয়ে তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, আল্লাহ তাআলা তাদের রিজিকের দায়িত্ব দিবেন, তাজা তাজা রিজিকের ব্যবস্থা করবেন। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম আমাদের বানানোর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত। আমরা যখন আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদত করতে পারবো তখন জমিনের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের কর্তৃত্ব দান করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ
كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মুসলমান, তোমাদের সাথে আমি ওয়াদা করলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কার দান করব। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা, সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ মুসলমানদের হাতে দান করব। দুই নাম্বার, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম, আমি আল্লাহ ইসলাম ধর্মকে জমিনের মধ্যে কায়েম এবং প্রতিষ্ঠা করে দিব। তিন নাম্বার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, অমুসলিমদের সকল নির্যাতন এবং অত্যাচার থেকে মুসলমানদেরকে আমি নিরাপত্তা দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনটা পুরস্কার ঘোষণা করলেন। এক নাম্বার হলো আমি দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদেরকে দিব। দুই নম্বরে আমি আল্লাহ ইসলাম ধর্মকে কায়েম এবং প্রতিষ্ঠা করে দিব। তিন নম্বরে আমি আল্লাহ অমুসলিমদের সকল নির্যাতন এবং বিপদ থেকে মুসলমান জাতিকে বিপদ থেকে উদ্ধার করব, নিরাপত্তা দিব। তবে শর্ত আছে, এমনি এমনিই না, শর্ত আছে। يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। শর্ত আছে, ইয়াবুদুনানি, ইবাদত করতে হবে, লা ইউশরিকুনা বি শাইআ, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। বান্দা, তুমি যখন শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহর জন্য করবে, আমি আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হে, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, শিরে শকর মি কুনদ জানম তমাম, আল্লাহ আল্লাহ মি কুনদ লাইলু নাহার, আল্লাহ আল্লাহ মি কুনদ শমসো কমর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, या इलाही ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। শিরিক মুক্ত ইবাদত করতে হবে। বান্দা, তুমি যদি শিরিক মুক্ত ইবাদত করতে পারো তোমাকে আমি তিনটা পুরস্কার দিব। কিন্তু এখন যদি আমরা প্রশ্ন করি, হায় আল্লাহ কখন আপনি পুরস্কার দিবেন, কিভাবে দিবেন, আমরা যদি দাবি করি, দাবি যৌক্তিক না অযৌক্তিক? সম্পূর্ণ অযৌক্তিক। আল্লাহ পাক বলে, বান্দা তুমি শিরিক মুক্ত ইবাদত করো, শিরিকে অংশদারিত্ব চলবে না। হো জিসমে ইবাদত কা ধূতা, মখলুক কিও তাজিম না কর, हो जिसमें इबादत का धूता, मखलूक की वो ताज़ीम न कर, जो चाहे खुदा का हिस्सा है, बंदों ने उसी तक़सीम न कर। শিরিকে অংশদারিত্ব চলবে না। বাংলা, তুমি আমাকে শিরিক মুক্ত ইবাদত করো। যখন তুমি শিরিক মুক্ত ইবাদত করবা আমি আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার দিব। আল্লাহর কথায় ওয়াদায় কোনো মিথ্যার লেশগন্ধ আছে নাকি? আল্লাহ পাক বলে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথায়, আমি আল্লাহর কোনো ওয়াদায় মিথ্যার কোনো লেশগন্ধ নাই, মিথ্যার কোনো ত্রুটি নাই। আমি আল্লাহ যা বলেছি সব সত্য বলেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কথায় কোনো মিথ্যা নাই। দুনিয়ার জমিনে আমরা অনেক ওয়াদা করি, অনেক কিছু বলি, অনেক ওয়াদা পালন করি, আবার অনেক ওয়াদা এমনি এমনিই মাটির সাথে ধুলির সাথে হয়ে যায়, আছে না না? কিন্তু আল্লাহর ওয়াদায় কোনো মিথ্যার লেশগন্ধ নাই। তো আল্লাহ পাক ওয়াদা করলেন, বান্দা তুমি
শিরিক মুক্ত ইবাদত করো। কিন্তু আজকে আমাদের ভিতর একদম উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় রন্ধে রন্ধে শিরিকে ভরা, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছে, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন যুফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ পাক বলে, আমি একটা উপমা দিলাম, দৃষ্টান্ত দিলাম, বান্দা মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার যত মাখলুকাতের কাছে, গায়রুল্লাহর কাছে তোমরা চাও, দুনিয়ার যত মাখলুকাতের কাছে তোমরা সাহায্য চাও, বিপদের মালিক মনে করো, পরীক্ষার পাশ ফেলের মালিক মনে করো, সন্তানকে সন্তান দেওয়ার মালিক মনে করো, এই সমস্ত গায়রুল্লাহ আমি আল্লাহর সবচাইতে অসহায় প্রাণী মাছিও বানাইতে পারে না। বলি সুবহানাল্লাহ। শুধু মাছি বানাইতে পারে না, এখানেই শেষ নয়। কোন মাছির যদি অঙ্গ বাঁকা হয়, দুনিয়ার সব শক্তি মিলে মাছির অঙ্গ শক্তি দিতে পারে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, সবাই যদি চেষ্টা করো, আমি আল্লাহ সবচাইতে ক্ষুদ্রতম অসহায় প্রাণী মাছিও বানাইতে পারবা না। এই জন্য চাইতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে। কার কাছে চাইতে হবে? আরো আওয়াজ দিয়ে আল্লাহর নাম বলি, কার কাছে? আল্লাহর কাছে। চাওয়ারও একটা সময় আছে, আছে না নাই? দুনিয়ার মধ্যে যখন আমরা বড় বড় ব্যক্তিদের কাছে যাই, সবসময় কি যাওয়া যায়? সবসময় যাওয়া যায় না, সবসময় চাওয়াও যায় না। যায় গণ্যমান্য ব্যক্তির কাছে চাওয়ার জন্য সময় আছে। সময় ছাড়া যদি আপনি যান, আপনাকে দরওয়াজায় আটকায়া দিবে, এখন নয়, তুমি সময় মতো আসো, ঠিক কি ঠিক না, ফিরাইয়া দিবে। আল্লাহর কাছে যদি আপনি চাইতে চান, আল্লাহর কাছে চাওয়ার জন্য একটা সময় আছে, আছে না নাই? ওই সময়টা কোন সময়? আপনারা আমার সাথে সাথে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, ঠিক কি ঠিক না? প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, ঠিক কি ঠিক না? গভীর রাতে উঠে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। যত নামাজ আছে নফল নামাজের ভিতর সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। দুনিয়ার ভিতরে আমরা যাদেরকে শ্রেষ্ঠ বলে মনে করি, যাদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করি, সবাই শ্রেষ্ঠ হয়েছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। যাদের নাম লক্ষ লক্ষ নয়, হাজার হাজার বছর পর আমরা স্মরণ করি, তারা এমনি এমনি এত দামি হয় নাই, তাহাজ্জুদের নামাজের কারণে দামি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবে। বলি সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তাদেরকে বন্ধু বলে ঘোষণা দিবে। বলি সুবহানাল্লাহ। যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলবে সে আমার বন্ধু। এখন আল্লাহর বন্ধু হতে রাজি আছেন কি আছেন না? কে কে রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। আমরা যখন কোথাও যাই, ফ্যাসিলিটি পাওয়ার জন্য গণ্যমান্য ব্যক্তির বন্ধু হতে চাই। যেখানে যার পাওয়ার, আমরা তার পরিচয় দিয়ে চলতে চাই। আমাকে চিনেন, আমি অমুকের পরিচিত, অমুকের বন্ধু। আচ্ছা, যদি হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে বলে সে আমার বন্ধু, বলেন তো কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? তো সবচাইতে শ্রেষ্ঠ, মালিকের মালিক, ডাক্তারদের ডাক্তার, ক্ষমতাধরদের ক্ষমতাধর, সে যদি আপনার বন্ধু হয়ে যায়, আপনার কোনো পেরেশানি আছে? আর কোনো পেরেশানি না। তো যখন তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে বন্ধু হিসাবে ঘোষণা দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে, যে তাহাজ্জুদ নামাজ আদায় করে তার জন্য পুরস্কার, তিনি যখন আল্লাহর জন্য হাত তুলে দোয়া করে,
আল্লাহর কাছে যখন যা চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তা দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বন্ধুর কাছে চান, বন্ধুকে আপনাকে ফিরাবে? আপনার বন্ধুর কাছে যখন আপনি আবদার করেন, অন্যজন কেউ যদি না দেয় আপনাকে দিয়ে দেয়। কেননা আমার বন্ধুর আবদার, আমার বন্ধুর আবেদন আমার ফিরানো সম্ভব নয়। আপনি যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে যা আবদার করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দিবে, মঞ্জুর করে নিবে। বলি সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াতাল মুস্তাগীথিনা দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিনে দেনে তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। এজন্য আমরা সবাই অভ্যাস করব তাহাজ্জুদ নামাজ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম চাওয়ার সময় হলো তাহাজ্জুদের সময়, যখন দুনিয়ার সমস্ত মানুষরা ঘুমায়া যায়, সকলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, গাড়িওয়ালার গাড়ির দরওয়াজা বন্ধ, বাড়িওয়ালার বাড়ির দরওয়াজা বন্ধ, ঘরওয়ালার ঘরের দরওয়াজা বন্ধ, দোকানওয়ালার দোকানের দরওয়াজা বন্ধ। শুধু কার দরওয়াজা খুলে? বড় করেই বলেন, কার দরওয়াজা খোলা? আল্লাহর দরওয়াজা খোলা। আল্লাহ তাআলা প্রথম আসমানে ডাক দিয়া বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফির আলা। কে আসো গুনাহ মাফ চাইতে চাও, আমি আল্লাহকে বলো। কে আসো গুনাহগার, আমি আল্লাহকে বলো তোমার পাপ মোচন করে দিব। কে আসো অসুস্থ, আমি আল্লাহকে বলো তোমাকে নিরাময় দান করব। কে আসো অভাবী, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সবাই সব সময় আল্লাহকে ডাকে, এমন একটা সময় আছে যে সময় আল্লাহ তার বান্দাকে ডাকে। বলি সময় তাহাজ্জুদের সময়। তো ওই সময় আমরা সবাই অভ্যাস করব নামাজ পড়ার জন্য। আমাদের সকলের মনীষী, হৃদয়ের স্পন্দন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাহুল্লাহ, তিনি এমনি এমনি শেখুল ইসলাম হন নাই, তিনি তাহাজ্জুদের নামাজের পাবন্দি করেছেন। এই প্রতিষ্ঠান হযরতের খাদেমের। তিনি যতই ব্যস্ততা, যতই জরুরত থাকুক না কেন, সর্ব অবস্থায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে শুধু দেশ নয়, বিদেশে নয়, সারা বিশ্বে আল্লাহ তাআলা তার নাম চমকায় দিচ্ছে। বলি সুবহানাল্লাহ। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা অভ্যাস করব তাহাজ্জুদ নামাজের। 3 নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রিজিকের টেনশন দূর করে দেয়, রিজিকের সমস্যা দূর করে দেয়। আজকে আমরা সবাই রিজিকের জন্য পেরেশান, কিন্তু যে তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার রিজিকের টেনশন দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। রিজিকের টেনশন আর তার থাকবে না। 4 নম্বরে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবে, ইজ্জত দিবে। বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যদি আপনি ইজ্জত নিতে চান, সম্মানী হতে চান, তাহলে আপনি তাহাজ্জুদের নামাজের পাবন্দি করতে হবে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। দুনিয়ার সময় অতি সংক্ষিপ্ত, দুনিয়ার সময় দিন চলে যায়, রাত চলে যায়। যিনি নতুন বিবাহ করেছে বাসর রাত, তার রাতও চলে যায়। যিনি কারাগারে পড়ে কারাগারে বসে আছে, মুক্তির জন্য প্রহর গুনতেছে, তার রাতও চলে যায়। দুঃখে থাকলেও তার দিন চলে যায়, সুখে থাকলেও তার দিন চলে যায়। দুনিয়ার দিন চলে যাবে, রাত চলে যাবে, একদিন মৃত্যু চলে আসবে। ভাই, দুনিয়ার এই সংক্ষিপ্ত সময় দেখতে দেখতে চলে যায়। দেখতে দেখতে শৈশব চলে যায়, যৌবন চলে যায়, দেখতে দেখতে বিরুদ্ধ বয়সে চলে আসে। মনে হয় যেন ওই দিন আমি দুনিয়াতে আসছি, কিন্তু আজকে আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কমজোর হয়ে গেছি। মনে হয় আজকে আমি আর দুনিয়াতে বেশি দিন টিকবো না, আজকে এই সামান্য হায়াত চলে গেছে। আল্লাহ তাআলা দুনিয়াতে এমনি এমনি পাঠান নাই, অনেক বড় উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। সে উদ্দেশ্য হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানাইলাম,
তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আহসানু আমালা, ভালো আমল করো। যত বেশি ভালো আমল তুমি করতে পারবা, কাল হাসরের ময়দানে তার উচিত দাম দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। দাম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না। ওয়াহুম লা ইউজলামুন, আমি আল্লাহ জুলুম করি না, জুলুমকারীকে পছন্দ করি না। বলি সুবহানাল্লাহ। আজকে ইবাদতের দাম আল্লাহ আগামীকালকে দিবেন, হাসরের ময়দানে দিবেন। দাম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কাউকে জুলুম করবে না, উচিত দাম দিবে, উচিত দাম দিবে। এবং কাল কিয়ামতের ময়দানে আপনি বুঝতে পারবেন আজকে যে ইবাদত করলেন তার কত দাম আগামীকালকে বুঝে আসবে, হাসরের ময়দানে বুঝে আসবে। এই যে ইসলামী মাহফিলে আসছেন, প্রত্যেক মাসে আমাদের এই আয়োজন হয়, সবাই সমস্ত জরুরত থেকে ফারেগ হয়ে আসবেন। জীবন সুন্দর হবে, আমল সুন্দর হবে, আখলাক সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه. ديني الإسلام دين موقه هرج كفرانا عفوا عنده. مقتدى نبي وصحبه نجوم للهدايا في زماه. لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে এই মারকাজুত তালিম ও তারবিয়াত ইসলাহি মজলিসে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই কালেমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শফিউ মাহশার সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আমার আগে কথা বলতেছিলেন হযরত খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন মুমিনদের সিফাতের বিষয়। আমি আপনাদের সামনে একটি সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা পেশ করেছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুপ্রসিদ্ধ হাদিসে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মুখতাসার কথা বলার জন্য আপনাদের সামনে আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে মানুষকে বানাইছেন। বলি সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন তার ইবাদতের জন্য, এবং পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। এবং যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিছেন। ঠিক কি ঠিক না? যেমন পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত বিচরণকারী প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাকের হাতে। সুবহানাল্লাহ। কিন্তু সবার শ্রেষ্ঠ নয়, শুধু আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছেন। এবং আল্লাহ তাআলা সূরা ৩-এর ভিতর বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম। আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর আমি আল্লাহ আর কিছুই বানাইনি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এত সুন্দর করে বানানো এবং সকলের সৃষ্টি হওয়ার কারণ অনর্থক নয়। আল্লাহ তাআলা শুধু শুধু বানান নাই, এমনি এমনিই বানান নাই। আল্লাহ তাআলা বলেন যে, হে মানুষ, আমি তোমাকে এত সুন্দর করে কেন বানাইলাম? তার পিছনে মহা অনেক উদ্দেশ্য আছে। দুনিয়ার জমিনে যারা আকলমন্দ আছে, বুদ্ধিমান আছে, সকলেরই কাজের পিছনে একটা একটা উদ্দেশ্য আছে। যার কাজের কোনো উদ্দেশ্য নাই তাকে মানুষ পাগল বলে। যে বাজারের মাঝখানে একটা লোক মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কান্না করে, একবার দৌড়ায় একবার বসে, বলে কি ব্যাপার, লোকটা এমন কেন করে? বলে লোকটা আসলে পাগল। পাগলে এমন কেন করে? বলে তার কোনো উদ্দেশ্য নাই। আমরা যারা পাগল নয় তাদের সকলেরই একটা কাজের ভিতরে অনেক বড় উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।